হ্যালো ভিউয়ার্স, অজানা কিছু কথার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে নতুন একটি স্পটে নিয়ে যাব। সেটা হচ্ছে মেঘালয় রাজ্যের শিলংয়ে অবস্থিত সেই শিলং পিক। তো শিলং পিকটা অবস্থিত তোমার শহর থেকে 5 কিলোমিটার উত্তর পূর্বে। তো এখানে আমাদের যেতে বাসে এবং প্রাইভেট গাড়িতেও যাওয়া যায়। 5 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে এই পাহাড়ের নিচে এই জায়গাটায় হোল্ড করতে হবে। এখানে হোল্ড করার পরে তোমরা যেই গাড়িতে যাবে সেই গাড়িতে কিন্তু আর উপরে যেতে পারবে না। এখানের সিস্টেম হচ্ছে, এখানে একটা ইউনিয়ন আছে, তো এইখানে আসার পরে এখান থেকে যে পাহাড়ের উপরে যে পিকে যাবে, তো যাওয়ার জন্য পার হেড 50 টাকা টিকিট। আর তোমরা এই যে যে প্রাইভেট গাড়িগুলো দেখছো, প্রাইভেট গাড়িতে এবং যাওয়া এবং আসা 100 টাকা, তার মানে পার হেড 100 টাকা লাগবে। তো এই গাড়িতে 4 জন যাওয়া যায়। তো একই গাড়িতে বিভিন্ন টুরিস্টরা শেয়ারিংয়ে গাড়িতে যায়। তো আমরা এই গাড়িতে চড়েই সেখানে গেলাম। আমরা এখান থেকেই টিকিটটা কেটে নিতে হয়। তো এখান থেকে আমরা টিকিটটা কেটে নিয়ে আমরা গাড়িতে উঠলাম, আরও কয়েকজন টুরিস্ট উঠলো আমাদের সঙ্গে। তো এই রাস্তাটি বেয়ে চলেছি উপরে, প্রায় 6449 ফিট উচ্চতায় এই পিক স্পটটি। তো এখানে যেতে হয় হচ্ছে এয়ারফোর্স এরিয়া দিয়ে। এয়ারফোর্স এরিয়াটার মধ্যে দিয়ে আমাদেরকে গাড়িটা যাবে, এই জন্য আমাদেরকে মাঝে কিন্তু ক্যামেরা আমরা করতে পারবো না, ক্যামেরা অ্যালাউ নেই। তো এখানে আইডি চেক করা হয়, মানে যারা এখানে ঢোকে তাদেরকে আইডি চেক করে তারপরে ভিতরে যেতে দেয়। তারপরে এখান থেকে আমরা, মানে এটা হচ্ছে এয়ারফোর্স এরিয়া, তো যা হোক আমরা সেই পিক এরিয়াতে চলে এসেছি। পিকে ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। তো যা হোক আমরা যে সময় গিয়েছিলাম শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই যে সেই শিলং পিক, সেই 0 পয়েন্টে চলে আসলাম। এই যে এখানে সেলফি পয়েন্ট, তো এই সেলফি পয়েন্টগুলোতে উঠে টুরিস্টরা ছবি ওঠায়। তো এখানে দেখো, এখানে বিভিন্ন ধরনের ড্রেস পাওয়া যায়। এখানে যে শিলংয়ের যে খাসিয়ারা যে ড্রেসগুলো পরে, এখানে পরে অনেকেই ছবি উঠায়। তো জায়গাটা চলো ঘুরে ঘুরে আমি দেখাই। খুবই সুন্দর মনোরম একটি দৃশ্য। এই জায়গাটির প্রাণ ভরে যায়। সেই 6500 ফিট উচ্চতায় শিলং পিক। তো ওয়েদারটা খুব একটা ভালো না, তারপরেও যাই হোক তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি। তো এই পিকে অনেক সময় দেখা যায় যে, মানে যে নেটওয়ার্কটা আমাদের যে সাধারণ মোবাইলের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক এখানে পায় না। তো এখানে অনেকেই বলছে যে সারাদিনে 24 ঘন্টায় 2 ঘন্টা নেটওয়ার্ক দেয়। তো সেই 2 ঘন্টায় মানুষ কার্যক্রম করে নেয়। মোবাইলের নেটওয়ার্ক 2 ঘন্টা, মানে 24 ঘন্টার মধ্যে নাকি 2 ঘন্টা এখানে নেটওয়ার্ক পায়, তাছাড়া আদার্স টাইম নেটওয়ার্ক পায় না। এয়ারফোর্স এরিয়া তো ধীরে ধীরে চলো আমরা সেই উপরের সেলফি পয়েন্টটায় উঠি। উঠার পরে বিভিন্ন জায়গাগুলো আশপাশটা দেখি, সেখান থেকে ছবি উঠাতে খুবই ভালো লাগবে। চলো আমরা উপরে উঠি। খুবই সুন্দর জায়গাটি, তোমাদের ভালো লাগবে, তোমরাও এসে দেখবে। আমাকে খুব ভালো লেগেছে জায়গাটি, খুবই সুন্দর। যারা ভ্রমণ পিপাসী তাদের জন্য ভালো একটি স্থান। তো আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি। তো এই জায়গাটায় অনেকেই উপরে উঠেছে। দেখো দেখো, অনেক ফ্যামিলি নিয়ে তারা এসছে, তারা এখানে উঠেছে, সেলফি উঠাচ্ছে। এই যে আমি ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছি, সবাই উঠাচ্ছে, ছবি উঠাচ্ছে। তো আমিও এখানে ছবি উঠলাম, ঘুরে ঘুরে একটু ভিডিও করলাম। খুবই সুন্দর একটি জায়গা। এখান থেকে মানে যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো তাহলে আশেপাশের পাহাড়ের সেই দৃশ্যগুলো দেখা যেত, কিন্তু মেঘের কারণে এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ বৃষ্টিতে সবাই ভিজে আছে। তো অনেকটা ঠান্ডা লাগছে এই সময়। তো আমি দেখো ঠান্ডার পোশাকটা পরে আছি, তাতেই বুঝতে পারছো যে ঠান্ডা লাগছে। দেশ ম্যাক্সিমাম টাইম এখানে বৃষ্টি হয়। তো যা হোক আমি ছবি তুললাম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। এই যে তোমরা দেখো, বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি।
পয়েন্ট থেকে নিচে নেমে নিচের যে সুন্দর সে দর্শনীয় বিভিন্ন জায়গাগুলো আশেপাশের আমি ধীরে ধীরে একটু টুকটাকি সবগুলোই ভিডিও করে নিলাম। এখানে প্রচুর সংখ্যক টুরিস্ট আসে প্রতিদিন। এখানে ফুলের গাছগুলো খুবই সুন্দর, মানে এখানে এক কথায় বলতে গেলে সেই স্বর্গের অনুভূতি এখানে পাওয়া যায়। স্বর্গের উপর তো কিছু হয় না, তারপরেও আমরা যে বলে থাকি সেই অনুভূতিটা এখানে আসলে পাওয়া যায়। তো যা ঘুরে ঘুরে পুরোটাই আমি ঘুরে ঘুরে দেখলাম। এই আমাদের শেয়ারিং গাড়িতে যে একজন অস্ট্রেলিয়ান ছিল, তো অস্ট্রেলিয়ানের সঙ্গে একটু ছবি তুললাম, ডান্স করলাম, আমার সঙ্গেও খুব মজা করলো, ভালোই লাগলো। তো যাই হোক, খুব মজা করলাম এখানে ঘুরে 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 চারিদিকটা দেখলাম আমরা। তো আমি সবসময় তোমাদেরকে ভালো ভালো ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করি। তো আমি নতুন ব্লগার হিসাবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যতটা সম্ভব ততটা চেষ্টা করি বিভিন্ন দর্শনীয় স্থানগুলো তোমাদের সামনে তুলে ধরার। আমি হয়তো দিনের দিন যতটা সময় যাবে ততটা অভিজ্ঞতা বাড়বে, তত আরও ভালো ভালো ব্লগ তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ব্লগগুলো একটু মনোযোগ সহকারে দেখবে, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে আমার চ্যানেলে কাজ করার জন্য আমি আরও উৎসাহিত হব, আমি আরও ভালো ভালো কাজ করতে পারবো। তো তোমাদের কাছে এই আশাটুকুই রইল। তোমরা আমার ভিডিওটা যখন দেখবে, ফুল ভিডিওটা দেখবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি অনেক চেষ্টা করি নতুন নতুন জায়গাগুলো তোমাদের সামনে তুলে ধরার। তো এই জায়গাটাই আবার এই যে আশেপাশে জায়গাগুলো দেখতে পাচ্ছি, ছোট ছোট দোকান বসেছে চারি সাইডে, এই 0 পয়েন্টটার আশেপাশে চারি সাইডে দোকান। তো এখানে আসলে মেয়েরাই দোকানদারি করে বেশিরভাগ। এখানে যারাই দেখবে বেশিরভাগ মেয়েরাই দোকানদার। তা আমাদের এখানে যেমন আসলে ছেলেরা দোকানদারি করে, কিন্তু আর আসলে মেয়েরাই এখানে বেশিরভাগ দোকানে ব্যবসা বাণিজ্য সব কাজকর্মে মেয়েরাই বেশি এখানে প্রাধান্য পেয়ে থাকে। আসলে মেঘালয় তো মেয়ের শাসিত রাজ্য। আচ্ছা, ওখানে মেয়েদেরকে প্রাধান্য বেশি দেওয়া হয়। তো যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তোমাদেরকে আজকের মতোই আমি এখানে ব্লগটা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি।